আমি আবার কখনো বাংলাদেশে ঘুরতে যাই না, কারণ বাংলাদেশে গরিবরা যায়, আমি সবসময় মঙ্গল গ্রহে ঘুরতে যাই। তখন যাই হোক, মঙ্গল গ্রহে ঘুরতে গিয়ে আমি ওখান থেকে কিছু উপাদান নিয়ে এসেছিলাম, যেগুলো দিয়ে আমি আমার মুখটাকে একদম সাদা ধবধবে টিক্কার ঘুয়ের মতো করে ফেলবো। এইসব বলেছি দেখে আপনারা আমাকে বড়লোকস ভাববেন না, আর বড়লোকস ভেবে আমাকে হাইজ্যাকও করতে আসবেন না। আমি বড়লোকসও না, গরিবসও না, আমি হচ্ছি গরিবস প্রো ম্যাক্স। আর এই জন্যই আমি মঙ্গল গ্রহে গিয়েছিলাম, কারণ বাংলাদেশে একটু হাগু করতেও টাকা দেওয়া লাগে, আর কিছু পানি খাইতেও টাকা দেওয়া লাগে, সবই টাকা। তাই মঙ্গল গ্রহে গিয়েছিলাম, আর ওখানে সব কিছু ফ্রি পেয়েছিলাম, আর সেই জন্য আমি ওখান থেকে একদম সব কিছু নিয়ে এসে একদম সুন্দর করে নিজে একটা টিক্কার গুয়ের মতো সাদা ভূত হয়ে গিয়েছিলাম। মঙ্গল গ্রহে যাইতে যাইতে আমার অনেকদিন ঘুম হয়নি, তাই সেজন্য আমার এই ঘুম না হওয়ার জন্য আমার চোখের নিচে একদম ডার্ক সার্কেল হয়ে গিয়েছিল, আর সেজন্য আমি তাকে ঢাকার জন্য আরেকটু সাদা ঘুম মেখে নিলাম। আর ওইখানে একটা চকোলেটের পুকুর ছিল, ওইখান থেকে আমি কিছু চকোলেট তুলে আনলাম, আর সেগুলো দিয়ে আমি আমার গালটাকে এখন ভেঙে ফেলবো। আমি আমার গুলুমুলু গালটাকে ভেঙে ফেলার জন্য আমি এখন এগুলো ইউজ করব, কেননা আমাকে বাংলাদেশের নায়িকাদের হইতে হবে। তারা প্লাস্টিক সার্জারি করে এরকম গাল ভাঙে, আমি কি করব মঙ্গল গ্রহের সেই একদম অথেন্টিক কালারের চকলেট দিয়ে আমার গালটাকে ভেঙে ফেলবো। তারপর ওইখান থেকে নিয়ে আসা ছাগলের বুড়ি ঘুগুলোকে আমার চোখের উপরে কালো করে একটু আইলাইনার শেপে দিয়ে নিব। কেমন লাগছে আমাকে দাদা ভাই দিদি ভাইরা, আঙ্কেল আন্টি মা মাসি সবাই একটু না আমাকে বলুন আমাকে কেমন লাগছে। মঙ্গল বেশি করে আমার পেজটা ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার পোস্টগুলোকে কমেন্ট করবেন, তাইলে আমি আপনাদেরকেও কীভাবে মঙ্গল গ্রহে যাইতে হয় বলে দিব।